হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো আর আমি খুবই ভালো আছি। হঠাৎ করে মা এখন বলছে আয় বাড়িতে, আমি একটু বালক সেবা দেবো, কারণ উনি তো বৃন্দাবন থেকে বাড়িতে এসেছে, সেই জন্যই সেই উদ্দেশ্যে আমার যাওয়া হচ্ছে। চলো তোমাদেরকে দেখাবো ওখানে কী কী হয় না। এটা হচ্ছে রসুলাপুরে বাজার। আমি বাজারে এসেছি, বাসে উঠবো। বাসও চলে এসছে, কথা বলতে বলতে চলে এসেছি। চলো, মনটা খুব উড়ুড়ু লাগছে জানো, অনেক দিন পর বাড়িতে এসেছি আর মাকে দেখবো। মাকে তো সেই বৃন্দাবনে এসে রেখে এসেছিলাম রাস্তায়, তোমরা তো জানো অনেকেই। এখন যাচ্ছি বাড়িতে। চলো দেখো আমাদের রাস্তা। আর সত্যি কথা বলতে আমরা হচ্ছে গ্রামের মানুষ, তোমরা অনেকেই জানো। দেখো সত্যি দৃশ্যটা কিন্তু অনেক খুব খুব ভালো লাগে, বলো। যাই হোক, ফাইনালি বাড়িতে চলে এসেছি, ঘরে এসে বসেছি। আর এই যে কানের মাথা খাই বগর 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 করে। এই তোর নাম কি রে? তুই পড়াশোনা করিস? এই দেখ সিডি কি পেয়েছি। কিসে পেয়েছিস? এই খাল্লায়। এটা হচ্ছে আমার দাদার মেয়ে, জম্বের বদমাইশ। কি রে, তুই পড়াশোনা করছিস? হ্যাঁ। কিসে পড়িস? আমি এখন অনেক বড় স্কুল ভর্তি হয়েছি। বড় স্কুলে কি পড়বি? এখন এবিসিডি পড়ি। জামাই আসবে না। এটা হচ্ছে আমার বড় মাসি। আর দেখো রান্না বসিয়ে দিয়েছে আমার বড় মাসি। আর দেখো সব সবজি কোটা হয়ে গেছে, আমি লেটে এসেছি। ওই যে বৃন্দাবনের ধামের মানুষ। আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো দেখাই কি কি রান্না হয়েছে। ডাল, বাঁধাকপি চচ্চড়ি হয়েছে, চাটনি হয়েছে, পায়েস হয়েছে। এদিকে সবাই চলে এসেছে, আমার মা এদিকে আসন পেতে দিয়েছে, এবার সবাই খেতে বসবে। এদিকে আমি চলে এসেছি গামলা নিয়ে দিয়া থা করতে। আমার তো প্রচুর ভালো লাগে। আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে বলো তো দিয়া থা করতে? আমার তো খুবই ভালো লাগে। তারপরে তো আমাদের বাড়িতে অনুষ্ঠান, কোনো কথাই হবে না। আর আমি নাকি শুনেছিলাম বৃন্দাবন ধামের থেকে আসলে নাকি কিছু বাচ্চাদের নাকি খাওয়াতে হয়। আচ্ছা এটা কি সত্যি? তোমরা একটু বলো তো। এদিকে দিয়া থা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি খেতে বসে গেছি, কারণ আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমার তো বাড়ি থেকে যেতে হবে। সেজন্য খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে বাড়ির থেকে রওনা দেবো। চলো বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দিলাম। চলো বাড়ি। মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব, মেয়েদের জীবন তো এটাই, শ্বশুরবাড়ি সবই জানি না। চলো দেখি আমার বাড়ি, আমার কর্তা কি করছে।